মণিপাল হসপিটাল ঢাকুরিয়াতে এমএসকে রেডিওলজি ক্লিনিক একটা নিউ ইনিশিয়েটিভ হিসেবে লঞ্চ করলাম। আমরা আজকে মণিপাল হসপিটাল ঢাকুরিয়াতে এমএসকে রেডিওলজি ক্লিনিক একটা নিউ ইনিশিয়েটিভ হিসেবে লঞ্চ করলাম। এটার উদ্দেশ্য হচ্ছে এটাতে প্রিসাইজ ডায়াগনোসিস অফ মাসকুলোস্কেলিটাল ডিসঅর্ডার্স, গাইডিং ট্রিটমেন্টস, যেখানে ইমেজ গাইডেড ট্রিটমেন্ট দরকার, ইনজেকশন দরকার, অথবা যেখানে ডায়াগনোসিসের জন্য স্পেসিফিক ইমেজ গাইডেন্সের প্রয়োজন হয় এবং নলেজের প্রয়োজন হয় যে ডিজিজটা এক্স্যাক্টলি কোথায়, সেটা করতে গিয়ে বোন অ্যান্ড জয়েন্টে অনেক সময়ই চ্যালেঞ্জেস ফেস করতে হয়। সেটার জন্য ইমেজ গাইডেন্স উইথ প্রপার ট্রেনিং অ্যান্ড প্রপারলি গাইডিং দ্য প্রসিজিয়ার টু ইটস ডিজায়ার্ড লোকেশন, এই জিনিসটা সম্ভব তখনই যখন আমরা ইমেজ গাইডেন্সে প্রসিজিয়ার করি। সিম্পল এক্সাম্পল ধরে নিন, একজন ফ্রোজেন শোল্ডার নিয়ে এসেছে। ফ্রোজেন শোল্ডারের জন্য অনেক সময় অনেক লং প্রসিজিয়ার, ওকে ফিজিওথেরাপি করতে হচ্ছে বা আদার ট্রিটমেন্টস করতে হচ্ছে। আজকের তারিখে একটা আল্ট্রাসাউন্ড গাইডেড সিম্পল, যে জায়গায় ফ্রোজেন শোল্ডারে এক্স্যাক্ট ইনফ্লামেশন অ্যান্ড দেয়ার ইজ দ্য ডিজিজ যেখানে আছে, সেখানে আমরা ডিরেক্টলি নিডল গাইড করে একটা সিম্পল থেরাপি দিতে পারি, যেটা দিয়ে এটাতে অনেকটাই রিলিফ হয়। একটা টেনিস এলবো, তাতে সিম্পল নিডল গাইড করে তাতে নর্মাল একটা পিআরপি বলে ব্যাপার আছে, প্লেটলেট রিচ প্লাজমা, সেটা দিলেও টেন্ডনের যে ইনফ্লামেশনটা সেটা অনেকটাই কমে যায়। এই যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করি, এগুলো সবই আন্ডার ইমেজ গাইডেন্স, এবং সেটা করতে পারলে, প্রপারলি করলে পেশেন্টের ওপিডি প্রসিজিয়ার্সে মিনিমাল ইনভেশনে পেনটা অনেকটাই কমবে। মণিপাল হসপিটাল এটা প্রথম যেহেতু লঞ্চ করছে, তো আগামী দিনে এটা দেখা যায় আরও কোনো যদি হসপিটাল লঞ্চ করে, তো সেই ক্ষেত্রে আপনার কি বক্তব্য? না, এটা বক্তব্য কিছু নয়। প্রথম কথা হচ্ছে গিয়ে যে কোনো মেডিকেল থেরাপি ইজ ফর কার জন্য? পেশেন্টের জন্য। তো সেটা মাল্টিপল হসপিটালস লঞ্চ করুক বা যাই, it is a welcome move. What we want, this is a new initiative from Dhakuria. It is most welcome. Eastern India, the more of the hospitals adopt this and guide and help other departments, rheumatology bolun, orthopedics bolun, orthopedic oncology bolun, সকলকে যদি হেল্প করতে পারে with minimally invasive procedures, that is better for ultimately the patient. এখানে ডার্মাটোলজি কি কোনোভাবে জড়িত? না, এটাতে নেই। মণিপাল হাসপাতাল ঢাকুরিয়াতে রেডিওলজি ডিপার্টমেন্ট বহু বছর ধরেই ফাংশনিং, এবং এখানে কিন্তু অলরেডি সব ধরনের রেডিওলজিক্যাল ইমেজিং হয়, সেটা এক্স রে, আলট্রাসাউন্ড থেকে শুরু করে সিটি স্ক্যান, এমআরআই সব কিছুই হয়, এবং তাই দিয়ে রেডিওলজিক্যাল গাইডেড বেশ কিছু প্রসিডিওরও হয় অলরেডি বিভিন্ন জায়গায়। ধরুন রেডিওলজিক্যালি গাইডেড বায়োপসি, প্লুরাল অ্যাসপিরেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রেডিওলজিক্যাল ইনজেকশন সব কিছুই হয়। এখানে নতুনত্ব যেটা জিনিস হচ্ছে, একদম স্পেসিফিক্যালি মাসকুলোস্কেলিটাল জায়গাটাকে টার্গেট করে কতগুলো জিনিস এখন শুরু করা হয়েছে। শুরু করে ট্রায়াল রানে যেহেতু দেখা গেছে যে হ্যাঁ সাকসেসফুলি করা যাচ্ছে, সেই জন্য সেটাকে একটা ক্লিনিক হিসেবে আলাদাভাবে চালু করা হচ্ছে। এই জায়গাটায় আমরা পৌঁছতে পেরেছি এই জন্য যে এখন রেডিওলজির মেশিনের উন্নতি, টেকনিকের উন্নতি, আমাদের টেকনিক্যাল স্টাফের ট্রেনিং বা রেডিওলজিস্টদের যে আপডেশন যা হয়েছে, তাতে তারা এখন এই জায়গাটায় সক্ষমতায় পৌঁছেছেন যে তারা অত্যন্ত সূক্ষ্ম জিনিস, ধরুন আমরা একটা খুব সাধারণ উদাহরণ দিই, যে একটা নার্ভ তো অত্যন্ত সরু সূক্ষ্ম একটা জিনিস, সেটা পেরিফেরাল নার্ভ হোক বা যেখানে সবে বেরোচ্ছে নার্ভ রুটগুলো স্পাইন থেকে, সেই জায়গাগুলোই হোক, সেইগুলোতে ইমেজিংয়ের জায়গায় আমাদের একটা লিমিটেশন ছিল। আমরা স্পাইনটা ইমেজ করতে পারতাম এবং সেটা দেখে আন্দাজ করতে পারতাম একটা সময় যে নার্ভটা ওরকম জায়গা দিয়ে বেরোচ্ছে, হয়তো চেপে আছে। কিন্তু এখন আমরা ডিরেক্টলি নার্ভগুলোকে ইমেজ করতে পারি এবং কোথায় সেটা চেপে আছে, কোথায় সেটা ফুলে গেছে কিনা, তার ইনফ্লামেশন হয়ে আছে কিনা, নার্ভের নিজস্ব রোগ আছে কিনা,
বা হাতের এখানে আসার আগে একটা কার্পাল টানেল সিনড্রোম, সেখানে কোন জায়গাটায় চেপে আছে, চাপার ফলে কতটা তার গলা টিপে ধরেছে জায়গাটা, এই সমস্ত জিনিসগুলো আমরা নিখুঁতভাবে বলতে পারি। আগে আমরা একটা নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট করে সেইগুলো দিয়ে নার্ভের ফাংশনাল জায়গাটা দেখে এটা বুঝতাম, কিন্তু এখন স্ট্রাকচারাল জায়গাটাও বুঝতে পারবো। এটা একটা উদাহরণ। এরকমভাবে নার্ভের, মাসলের, জয়েন্টের সব কিছুই অনেক কিছু করা যাচ্ছে এখন, যেগুলো আগে করা যেত না, এবং সেগুলোর ভিত্তিতে সেগুলোকে কাজে লাগিয়ে বেশ কিছু ইন্টারভেনশন এখন সম্ভব। মানে ইন্টারভেনশনের ধরুন কার্পাল টানেল সিনড্রোমের জন্য একেবারে প্রিসিশন গাইডেড লোকাল ইনজেকশন দেওয়া, তার অপারেশন করার আগে সেই ইনজেকশন দিয়ে দেখা যেতে পারে তাতেই তার কমে গেল কিনা, তাহলে হয়তো তার অপারেশনটা লাগলো না বা অনেক পরে লাগলো। বা কারো ধরুন হাঁটু একটা রিপ্লেস করতে হবে, তার এমন ব্যথা, সেই হাঁটুতে অথচ তার রিপ্লেস করার মতো শারীরিক ফিটনেস নেই, সেইখানে একদম আল্ট্রাসাউন্ড গাইডেড নির্দিষ্ট জায়গায় ইনজেকশন দিয়ে ব্যথা অনেক দিনের মতো কমিয়ে রাখা যায়। হাড়ের টিউমার, কতগুলো হাড়ের টিউমার যেটা হয়তো তাকে সারানোর মতো অবস্থায় নেই বা মেটাস্ট্যাটিক টিউমার, সেইখানে এখন রেডিওলজিক্যালি গাইডেড একটা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন শুরু হয়েছে। সেই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনে পুরো টিউমারটাকে নষ্ট করে দেওয়া যাবে বড় অপারেশন ছাড়াই, এবং বড় অপারেশন হয়তো করাও সম্ভব না। হ্যাঁ, তো এই ধরনের অনেক জিনিস করা যাবে। এই সমস্ত জিনিসগুলোকে এক ছাদের তলায় এনে একটা ক্লিনিক হিসেবে ফর্মালি শুরু হচ্ছে প্রাথমিকভাবে সপ্তাহে 2 দিন, বুধবার বৃহস্পতিবার 3টে থেকে 5টা, প্রাথমিকভাবে এভাবে শুরু হচ্ছে। তারপরে বহু মানুষ যখন এটার সুবিধা নিতে চাইবেন অবশ্যই সেই সময় বাড়ানো হবে। রেডিওলজি কি সব পেশেন্টের ক্ষেত্রে প্রযোজ্য? রেডিওলজি কোনো কিছুই সব পেশেন্টের জন্য প্রযোজ্য নয়। যার রেডিওলজিক্যালি, যার কোনো রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনই দরকার নেই, ধরা যাক আপনার হয়েছে ম্যালেরিয়া, এবং সেই ম্যালেরিয়া মাথায় গিয়ে যদি আপনার মনে হয় যে ম্যালেরিয়ার কারণে মাথায় স্ট্রোক হয়ে গেল, হতে পারে, অনেকের হয়, তাহলে তার মাথায় ইমেজিংয়ের দরকার, কিন্তু না হলে ম্যালেরিয়ার জন্য ব্লাড টেস্ট করেই তার ওষুধ। সুতরাং আবার আপনার চেস্টে নিউমোনিয়া হয়েছে, তার জন্য রেডিওলজি, এক্সরেটাও একটা রেডিওলজির কাজ। সুতরাং রেডিওলজি সব পেশেন্টের জন্য প্রযোজ্য নয়, যার দরকার শুধুমাত্র তার জন্যই প্রযোজ্য। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, আগে অনেক কাজ আমরা হয় একটু গোদাভাবে করতাম, অনেক নিখুঁতভাবে দেখতে না পেয়ে করতাম। যেমন ধরুন রেডিওথেরাপিও যদি ধরা যায়, আগে তো অনেকটা জায়গা জুড়ে দেওয়া হতো, এখন আমাদের যে মেশিনে দেওয়া হয় একদম প্রিসাইজ, যে জায়গাটুকুতে টিউমার সেই জায়গাটুকুতে। সেই রকমই সব কিছুকে গাইডেন্সটাকে বেটার করতে গেলে আমরা যত ভালো রেডিওলজিক্যাল ইমেজিং করতে পারি, যাদের দরকার তাদের জন্যই একমাত্র, সেইগুলোকে একেবারে নিখুঁতভাবে কোন জায়গাটাকে টার্গেট করছি এবং কি হয়েছে, কতটুকু জায়গার মধ্যে থাকবো, কতটুকুর বাইরে যাব না, সেটা বিভিন্ন মাইক্রো ইনভেসিভ ট্রিটমেন্ট থেকে শুরু করে এমনকি অপারেশনের প্ল্যানিংয়ে পর্যন্ত কাজে লাগে। আমার নাম কৌশিক দত্ত, আমি নিউরোলজি ডিপার্টমেন্টে। না, খারাপ তো কিছু বলতে পারছি না এই মুহূর্তে, ভালো দিকটাই মনে পড়ছে, কারণ এটা একটা অভিনব চিকিৎসা। এটাতে যেরকম ডায়াগনোসিস হয় এবং খুব সহজভাবে সিম্পল ওয়েতে কিছু কিছু রোগের চিকিৎসা সম্ভব, এবং চিকিৎসা সম্ভব যেটার সুফল যেটা হচ্ছে সেটাতে আমরা সার্জারি অ্যাভয়েড করতে পারি, সেটা সবচেয়ে বড় সুফল। এবং এগুলো খুব অত্যন্ত মানে সাধারণ কমন অনেক ন্যাগিং রোগ, ফ্রোজেন শোল্ডার, অনেকেই অনেক দিন ধরে ব্যথা করেন, হাত লাগাতে পারেন না, কার্পাল টানেল সিনড্রোম, লোকের আঙুলগুলো অবশ হয়ে যায়। তো এইসব চিকিৎসাগুলো আগে সার্জারি ছাড়া কিছু হতো না, কিন্তু এখন সার্জারি ছাড়াও যদি এরকম একটা সহজ চিকিৎসা সেটা লোকের ব্যথা কমে যায়, লোকে ভালো থাকেন, সেটাই তো ভালো। সাধারণ মানুষের ক্ষেত্রে কি মানে রেডিওলজি সাধ্যের মধ্যে? হ্যাঁ, নিশ্চয়ই। এটাতে তো খুব সাংঘাতিক কিছু নেই। আলট্রাসোনোগ্রাফিও খুব কস্টলি ব্যাপার নয়, আর আলট্রাসাউন্ডের মাধ্যমে যে চিকিৎসাটা দেওয়া হবে সেটাও খুব এক্সপেন্সিভ নয়।